ভিডিওতে অনেক খেলার খবর বলবো, অনেক কিছু খেলার আপডেট দেব। ফার্স্ট যে খেলার খবর সেটা হলো যে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর ভারতের কোচ হতে চলেছে, আর কেকেআর নাকি চাইছে কলকাতার মেন্টর করতে রাহুল দ্রাবিড়কে। এবার অনেকে বলছে রাহুল দ্রাবিড় হলে ভালো হয় নাকি ইয়ন মর্গান হলে ভালো হয়। আমার মতে ইয়ন মর্গান খারাপ হয় না, ভালো হবে, বাট তার থেকে বেটার হবে রাহুল দ্রাবিড়, তার কারণ সে দেশি কোচ, তাকে মেন্টর করলেই ভালো হবে। কোচ না, মেন্টর করলেই ভালো হবে। সে ভারতের হয়ে কোচিং করিয়েছে, সাফল্য অর্জন করতে পেরেছে, টি-20 বিশ্বকাপ জয়ী কোচ। মানে কলকাতার হয়ে আশা করি ভালো করবে। এবং রাহুল দ্রাবিড় প্লেয়ারদের ওপর কিন্তু ভরসা রাখে, হুটহাট করে বাদ দিয়ে দেয় না। তবে গৌতম গম্ভীর একটা আলাদাই মস্তিষ্ক, ওই গৌতম গম্ভীরের মস্তিষ্কর মতো হয়তো না, বাট খারাপ হবে না খুব একটা, অপশানটা ভালোই হবে। আর অভিষেক নায়ার শোনা যাচ্ছে নাকি গৌতম গম্ভীর তাকে নিতে পারে, মানে কোনো স্টাফ হিসেবে নিতে পারে ভারতের, এটা শোনা যাচ্ছে। এটা হবে নাকি জানি না, আবার নাও হতে পারে, হতেও পারে, কোনো ঠিক নেই। আর অনেকেই চাচ্ছে এইটা হোক আর কি, যে রাহুল দ্রাবিড় কলকাতার কোচ হোক। আমিও তাই চাই, রাহুল দ্রাবিড় হলে ভালোই হবে। প্লেয়ারদের ওপর ভরসা রাখবে, প্লেয়ারদের ওপর ভরসা রাখলে তখন ভালো হবে, নাহলে কিন্তু সমস্যা। আর যদি প্লেয়ারদের ওপর ভরসা না রাখে তখন কিন্তু মুশকিল, বারবার বাদ দিয়ে দেবে। আর তার সাথে চন্দ্রকান্ত পণ্ডিত থাকবে, সেটা ভালো হবে। তারপর চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে রাহুল দ্রাবিড় দুজনে মিলে কোচিং করাবে, তার সাথে অভিষেক নায়ার অতটা মস্তিষ্ক ভালো না গৌতম গম্ভীরের মতো, যে কোন প্লেয়ারকে কখন খেলালে ভালো হতে পারে এইসব বুঝবে না। এবার কেকেআর তবেই সাফল্য পাবে যদি আর কি মানে একটা ভালো কাউকে কোচ বানায়, এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর একটা জিনিস বলে রাখি, পরের বার কলকাতার সংস্করণ হবে না, কলকাতার মাঠেই কিন্তু খেলা হবে, মানে ইডেন গার্ডেনে হয়তো ম্যাচ করতে পারে, এটা আর কি শোনা যাচ্ছে। আর এছাড়া ওই যে আইপিএলে তো খেলতে পারেনি হার্দিক পান্ডা, তারপর তো বিশ্বকাপে ভালো খেলেছে, সেই সম্পর্কে ইরফান পাঠান বলেছে, আমি আসলে সেই যে হার্দিক পান্ডার সমালোচনা করেছিলাম, কারণ সে আইপিএলের সময় পারফর্ম করছিল না, সেখান থেকে ফিরে আসা এবং বিশ্বকাপ জেতা বিশেষ ছিল, সে চরিত্রটি দেখিয়েছে, সে পারফর্ম করেছে। আর বিসিসিআই শীঘ্রই ভারতীয় দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ পদের জন্য আবেদন করবে আর কি, এই হলো বিষয়। এইগুলো জানা যাচ্ছে, এগুলো সব জানিয়ে দিলাম, এইগুলো খেলার খবর জানানোর ছিল। কালকে তো রয়েছে জিম্বাবুয়ের সাথে সিরিজ, মানে টি-20 ওয়ার্ল্ড কাপটার সময়টা কেটে গেছে, এখন কোনো খেলা টেলা নেই, তো সময়টা কাটছে না। আর জিম্বাবুয়ের সাথে খেলা দেখে পোষাচ্ছে না, একটা ভালো কোনো টিমের বিরুদ্ধে খেলাটা হলে ভালো হয়। আর শোনা যাচ্ছে ডেভিড ওয়ার্নার নাকি টি-20 ওয়ানডেতে খেলতে চায়। ওয়ানডে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফরম্যাটে, মানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা তো 50 ওভারের হয়, ওই 50 ওভারের ম্যাচগুলো খেলার ইচ্ছা রয়েছে ওয়ার্নার অবসর নিয়েছে, আবার পরে ফিরে আসে। একটা প্লেয়ার যখন একটা দিক দিয়ে অবসর নিয়ে নেয় আবার পরে ফিরে আসে, তখন অতটা ভালো লাগে না। একটা প্লেয়ার যখন একবারে অবসরে চলে যায় তখন ভালো লাগে, আবার অবসর দিয়ে ফিরে আসা, ওইগুলো একটা কীরকম যেন বেকার লাগে, ওগুলো ভাল লাগে না অতটা। আর একটা জিনিস বলি, যে এই যে যে খবরগুলো আসে ক্রিকেটের, এইগুলো কিন্তু আবার চেঞ্জ হয়, অনেক সময় না বলে দেয় যে আমি কোচ হতে চাই না, অথবা শেষ অবধি যে একরকম প্রথম দিকে একরকম খবর থাকলো, পরের দিকে চেঞ্জ হয়ে গেল। এবার তখন অনেকে বলবে ভুল খবর দাও, যা আপডেট পাওয়া যায় তাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর মানে সত্যি কথা বলতে এখন খেলাই হচ্ছে না কোনো, এই জিম্বাবুয়ের সাথে খেলা দেখে মজা আসছে না। রবি বিষ্ণয় ভালো করছে, এখনও পর্যন্ত হার্ষিত রানার সুযোগ পেল না। সঞ্জু স্যামসনের ভাগ্যই খারাপ, সঞ্জু স্যামসন সুযোগই পায় না সেইভাবে। যখন আন্ডার 19-এ ছিল তখনও বসে কাটাতো, তারপরেও সেরমভাবে সুযোগ পেত না। তবে সুযোগগুলোকে কাজেও লাগাতে পারতো না, কিছু সময় যখন অল্প সুযোগ পেতো, বাট সুযোগগুলোকে কাজে লাগাতে পারতো না সঞ্জু স্যামসন ভালো, বাট আইপিএলে বেস্ট। আইপিএলে যতটা ভালো পারফরমেন্স করে ভারতের হয়ে ততটা ভালো করতে পারে না, দুর্ভাগা প্লেয়ার মেনে নিচ্ছি। ঋষভ পান্ত এক সময় খারাপ প্লেয়ার ছিল, ঋষভ পান্তকে ভরসা করা হয়েছিল, ওকে সাপোর্ট করা হয়েছিল, বাট সঞ্জুকে করা হয়নি। তার কারণ আমি মনে করি সঞ্জু স্যামসনের খেলা হয়তো পছন্দ হয়নি, ঋষভ পান্তের খেলা পছন্দ হয়েছিল। সে ঋষভ পান্ত কিন্তু টেস্টে ভালো খেলে দিয়েছিল, এই জন্য ওয়ানডে টি-20-তে তাকে কিন্তু খেলানো হতো। এক ফরম্যাটে ভালো খেললে প্রমাণ করতে পারলে আর দুই ফরম্যাটেও ট্রাই করা হয়, যেটা সঞ্জু স্যামসন কোনো ফরম্যাটেই সেইভাবে খেলতে পারেনি। ওয়ানডে ফরম্যাটে একটা দুটো সিরিজে ভালো খেলেছিল, বাট টি-20-তে তো জঘন্য রেকর্ড, আর টেস্টে তো সুযোগই পায়নি। আর ঈশান কিষান ইতিমধ্যেই বলেছে যে আমি সব ফরম্যাটে ভারতের হয়ে খেলতে চাই, ওয়ানডে, টেস্ট, টি-20, আমি শুধু খেলতে চাই, আমি সব দলে থাকতে চাই।
এটাই মানে ঈশান কিষান বলেছে, এটাই ঈশান কিষান বলেছে, বাট পারফর্ম করতে হবে, ওই বলে তো কিছু হবে না, পারফর্ম করতে হবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। এখন ওপেনার হিসেবে সুযোগ পাওয়ার মুশকিল আছে। অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল এদেরকে ওপেনার হিসেবে হয়তো ভাবছে ভারতীয় দল, আর কালকে যশস্বী জয়সওয়াল ওপেন করে নাকি সেটাই দেখতে হবে। ওপেন করতেও পারে, বলা যায় না, কে বলতে পারে, হয়তো যশস্বী জয়সওয়াল ওপেন করলো অভিষেক শর্মার সাথে, অবশ্য সেটার চান্স কম, তার কারণ গিলই ওপেন করবে, গিল যেহেতু ক্যাপ্টেন, হয়তো যশস্বী সুযোগই পেলো না। আর যদি খেলতে না চায় সেটা আলাদা বিষয়, খেলবে নাকি ঠিক নেই, মনে হচ্ছে খেলবে না, নাও খেলার সম্ভাবনাটা বেশি। তো দেখা যাক কী হয়। এই ম্যাচটা আমার মনে হচ্ছে আরামসে জিতে যাবে। আর এই সিকান্দার রাজা কিন্তু ভারতের বিরুদ্ধে সবসময় ভালো খেলে, ভালো বল করে, ভালো ব্যাট করে, একজন ভালো অলরাউন্ডার এই সিকান্দার রাজা একজন, এই জন্য ভালো ধারাবাহিকভাবে খেলে, ধারাবাহিক পারফরমেন্স বলে না, পুরো ধারাবাহিকভাবে পারফরমেন্স করে, এই জন্য সিকান্দার রাজাকে ভালো লাগে। সিকান্দার রাজাকে ভারতের থেকে অনেকে সাপোর্ট করে বা ভারত থেকে অনেকে ভালোবাসে, ভালোবাসবেই না কেন, সে অসাধারণ পারফরমেন্স করে, অসাধারণ একজন অলরাউন্ডার, অসাধারণ একজন প্লেয়ার, অসাধারণ একজন ফিল্ডার, এই জন্য তাকে সকলে পছন্দ করে। যদি ভালো না হতো তাহলে তো কখনই তাকে পছন্দ করতো না, তাকে পছন্দ করে ওই কারণে। আর ঋতুরাজ গাইকোয়াড় 3 নম্বরে মানে স্লো খেলে, বাট যখন মারা শুরু করে ঋতুরাজ গাইকোয়াড় একদম সেরা সেরা লাগে। আর যখন মারে না তো মারে না, যখন সেট হয়ে যায় একবার তখন তাকে আটকানো মুশকিল হয়ে যায়, তখন খতরনাক ব্যাটিং করে দেয় ঋতুরাজ গাইকোয়াড়।